আজ হলো ভোগ। গতকাল ছিল দোলযাত্রার উৎসব। এখানে কাকা দাদা এনারা প্রথমে মালসাটা ভালো করে ঘষে ধুয়ে ভোগের জন্য তৈরি করছেন। আর আমি এখানে মা চিড়েগুলোকে ঝেড়ে বেছে দিচ্ছে, আমি সেগুলোই বস্তায় ভরছি। মা কাকিমা এখানে চিড়ের মধ্যে যা ধুলো বালি বা নোংরা জাতীয় পদার্থ আছে সেগুলো ঝেড়ে পরিষ্কার করে রাখছেন। এগুলোই ঠাকুরের ভোগের জন্য তৈরি হবে ও সেই ভোগই লোকে কিনে নিয়ে যাবে। সেই কাজটা শেষ করে আমরা মেতে উঠেছি একে অপরের গায়ে আবির মাখিয়ে আমাদের শুরু হয়ে গেছে আবির খেলা। দাদা এখানে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ও হাতে ঠাকুরের ছবি নিয়ে তৈরি হয়ে আছেন নগর ভ্রমণে যাওয়ার জন্য। পাশেই দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রী অর্থাৎ আমার বৌদি, আর এই কীর্তনিয়াগুলো কীর্তন করছেন। এনারাও সঙ্গে যাবেন নগর ভ্রমণে। এই যে আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর এক সদস্য, এ হলো গোপালের গোপাল। সত্যি যেই দেখে সেই দুদণ্ড নিয়ে ছবি তুলতে চায়। আর এদিকে শুরু হয়ে গেছে পুষ্পবৃষ্টি। সবাই মিলে ঠাকুরকে বরণ করে নিচ্ছে। ঠাকুর এইবার যাবে নগর ভ্রমণের উদ্দেশ্যে। মা কাকিমারা প্রথমে ঠাকুরকে আবির দিয়ে তারপরে নিজেরা একে অন্যের গালে আবির লাগিয়ে রং খেলছে। আর ওদিকে জেঠু মালসাগুলো যেইতে বসবে তার জন্য খড় দিয়ে বিড়ে তৈরি করছে। আর এদিকে চলছে বরণ পর্ব। কাকিমা দাদাকে বরণ করে নিচ্ছে আর দিদি দাদার গায়ে বাতাস করছে। প্রথম ভিক্ষার ঝুলিতে অন্ন তার মাই তার কাঁধে তুলে দিচ্ছে। এই অন্ন নিয়েই দাদা বেরোবে পাড়ায় পাড়ায় লোকের বাড়ি বাড়ি ভগবানের সেবার জন্য অন্ন সংস্থান করতে। নগর ভ্রমণে বেরোলে যিনি ঠাকুর নিয়ে বেরোন প্রথমে 4 চরণে জল দেওয়া হয়, অর্থাৎ জল দিয়ে চরণ ধুয়ে তারপরে ঠাকুরকে কিছু প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ অর্থাৎ বাতাসা বাকি সকলের মধ্যে বিলীন করা হয়, যাকে বলে হরির লোট। এই এক জেঠিমা প্রথমে ঠাকুরের চরণে একটু প্রসাদ দিলেন ও ধূপ দিয়ে ঠাকুরকে বরণ করলেন। তারপরে সেই প্রসাদই ছড়িয়ে দেবে আমাদের মধ্যে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, তার সঙ্গে থাকে আবির। ঠাকুরের চরণে আবির দিয়ে তারপরে সেই আবির অন্যদের মাখান। গতবার যে রং খেলার কথা বলেছিলাম রইল তারই নমুনা। আর এদিকে মা দিদি বসে ভোগের আরও আয়োজন করছে। দিদি নাড়ু পাকাচ্ছে, মা ময়দা মাখিয়ে লুচি থাকার আয়োজন করছে। এদিকে দাদা ডাব কাটছে। এইসবই ঠাকুরের ভোগের আয়োজনের লাগবে, তাই সেই সবেরই তোড়জোড় চলছে। আর ওই যে জেঠিমা বৌদি কাকি সবাই মিলে ফল কাটতে বসেছে। মায়ের অলরেডি কিছুটা লুচি ভাজা হয়ে গেছে। ঠাকুরমশাই শুরু করে দিয়েছে ভোগের প্রস্তুতি। সেই যে জেঠু অত মালসা ধুলো, ওই মালসাগুলোই এই দেখো কি সুন্দর শাড়ি করে সাজানো আছে। সঙ্গে যোগান দিয়েছে কাকা জেঠু। চিড়ের প্রসাদই হয় আমাদের ভোগে, তারই প্রস্তুতি চলছে। ঠাকুরমশাই নিজে হাতে সবটা দেখে সাজিয়ে দিচ্ছে। কারো পাতে যেন কোনো কিছু কম না পড়ে। লুচি সঙ্গে থাকে কিছু ভাজা, মিষ্টান্ন ও নানান ফল প্রসাদ। এই দিয়েই ঠাকুরের ভোগ তৈরি হয়। ঠাকুরমশাই তারই আয়োজন করছে। এই ভোগ প্রসাদই প্রথমে ঠাকুরকে নিবেদন করে তারপর সাধারণ মানুষের মধ্যে নিবেদন করা হবে। দাদা নগর ভ্রমণ থেকে ফিরে এসেছে। কাকিমা দাদাকে ধরে নিয়ে যাচ্ছে। এতটা পথ দাদা হেঁটে হেঁটে এসেছেন, তাই দাদাকে নিয়ে গিয়ে দাদাকে বসিয়ে দাদার ঘাম মুছিয়ে দাদাকে কিছু মিষ্টান্ন দেবে, জল গ্রহণ করাবে। এত পথের ধকল তা কি আর সয়? তাছাড়া বাইরে রোদের তাপও তো কম নয়। হলো করো তার সহযোগে ঠাকুরকে কোলে নিয়ে দাদাকে নিজের কোলে নিয়ে মাতৃ স্নেহে তাকে বাৎসল্যপূর্বকভাবে তার সেবা করবেন।
আজকে হয় ঠাকুরের কাছে অঞ্জলি দেওয়া, তার জন্য সকাল থেকে উপাস করে থাকতে হয়। দাদা নগর ভ্রমণ থেকে ফিরলে তার কিছুক্ষণ পর এইভাবে পুকুরে স্নান করার পরে মন্দিরের চারিদিকে 3 বার পরিক্রমণ করতে হয় ডন্ডি দিয়ে। ডন্ডি দেওয়া সম্পন্ন হলে তারপরে শুরু হবে ধুনো পোড়ানো উৎসব। এই যে বাড়ির সদস্য এবং বাইরেরও কিছু সদস্য মন্দিরের চারিদিকে ডন্ডি দিচ্ছেন। হাতে ও মাথার উপর জ্বলতে থাকা আগুনের মধ্যে ধুনোর গুঁড়ো দিয়ে এইভাবে যখন আগুনটা ওপরে তোলা হয় তখন সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হয়। এটি দেখতে কিন্তু বেশ লাগে। আগুনের ফুলকি কাঠটা কত উঁচুতে ওঠে সেটা দেখার মজাই আলাদা। যে সকল ভক্তবৃন্দের ডন্ডি ও ধুনো পড়ানো হয়ে গেছে তারা এইবারে ঠাকুরের কাছে বসে অঞ্জলি প্রদান করছে। ঠাকুরমশাই মন্ত্র বলছে এবং সেই মন্ত্র শুনেই ঠাকুরের কাছে অঞ্জলি দিতে হচ্ছে। দাদার ছেলের মানসিকের ওজনের বাতাসা ছড়ানোর কথা ছিল, তাই তারই ওজন করে বাতাসা মাপা হচ্ছে। আরতি 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 করে গো, আরতি 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 করে গো। আজ কুঞ্জে গৌর বাজা ধরে আরতি করে গো। রাধে গীতা বিশি দর্শন করে রাধে রাধে। राधे 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 जपा करो कृष्ण नाम तो दिया मारो। राधे राधे जपा करो कृष्ण नाम तो दिया करो। एक बार बड़ बड़ पर हाथ তুলে একটা রিমিক্স গান হবে। আমার কৌশিক ভাই কোথায় গেল একবার এখানে এসো। রিমিক্স হাত তুলে। राधा रानी बृंदावनी राधा रानी बृंदावनी। এইবার হবে মহন্ত বিদায়। দাদা মাথায় যে মাটির ভাণ্ডটি নিয়ে আছে তারই জল সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে দাদা ভূমে লুটিয়ে পড়বেন, সেটাকেই বলা হয় দণ্ডি-ভঙ্গ। এই সময়টা আমাদের বাড়ির সকলের কাছেই একটু বেদনাদায়ক। 3টে দিনের উৎসব আজ শেষ হতে চলেছে। ছোট থেকে বড় তাই সকলের চোখগুলোই একটু ছলছল করে ওঠে। অবশেষে শান্তিবাদী চৌদিকে চিতালো, অশান্তিরা রবি নাহে শান্তিবাদী আগমনে অশান্তি আর রবি নাহে। অশান্তি আর রবি নাহে এইবার হচ্ছে বাতাসা করানোর পালা, যাকে বলে হরির লোড। দেখতেই পাচ্ছেন কিভাবে সকলের মধ্যে বাতাসা বিলীন করা হচ্ছে এবং সবাই সেটাকে আনন্দের সহকারে গ্রহণ করছে। এই জিনিস বছরে তো আর রোজ রোজ দেখা মেলে না, তাই এই জিনিসের মূল্য আমাদের কাছে অনেক। সবাই
সবটাই যখন শেয়ার করছি তাহলে এটাই বা বাকি থাকে কেন? সম্পূর্ণ দোল উৎসব অর্থাৎ অধিবাস, নাম ও ভোগ সবটা মিটে গেলে সেদিন রাত্রে বড়রা মিলে রেখেছিল একটু বাউল গানের উৎসব। তাই পাড়া প্রতিবেশী সকলে শুনতে এসেছে, 3 দিন কীর্তন শুনেছে, তাই শেষ দিনের দিন একটু বাউল গান শুনে নিজেরা মনোরঞ্জন করছে। তাই সেটারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। দিন বাড়ির সবাই নিরামিষ খেয়েছে, তাই চতুর্থ দিনে সবাই মিলে আয়োজন করেছে একটু আমিষ ভোজন করবে। এই যে সবাই এক লাইন দেখি সুন্দর বসে খাচ্ছে।